সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নেওয়ার পর বাবার সামনে একদিন বৈশা বৈশা গল্প করতেছি। গল্প, বাবা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, একটু বসা যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন না, তুমি আমার ছেলে না? হ্যাঁ। বাবারে ডাক দে, কই বাবা আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? আমি বললাম 1 নম্বর প্রশ্ন, রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র বলছে, কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকেশ সর্বনাম যুগে। বাবা ব্যাখ্যা কি, অর্থ কি জানতে চাই। বাবা কয়, বাবা তোমারে না পণ্ডিত বানাইলাম, তুমি না ডিগ্রি নিয়ে আসলা, এই মন্ত্রের ব্যাখ্যাটা যদি তুমি করো বড় ভালো হয়। বললাম বাবা এই মন্ত্রের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ বলতে চায়, আমি ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে কালের পরিবর্তনে আমি অসংখ্য অগণিত অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মেনে নিলেন। নাউজুবিল্লাহ। বাবা কথা তো সত্য। তাই কেমনে কেন সত্য? কালের বিবর্তনে মানুষের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে দুনিয়ায় মানুষের জন্য মানুষের উপকারে অবতরণ করেছেন, অবতার হয়েছেন। এজন্যই তো 33 কোটি দেবদেবী, 33 কোটি দেবদেবী হইয়া দুনিয়ার জমিনে ভগবান শ্রীকৃষ্ণ অবতার হয়েছেন। সব অবতারগণ নাকি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছে। আমি বললাম বাবা প্রশ্নটা তো আমার ওখানেই, ভগবান শ্রীকৃষ্ণ যখন কালের বিবর্তনে মানুষের কল্যাণে যখন পূর্ব দিগন্তে আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন মানুষের উপকারের জন্য। কিসের জন্য? মানুষের উপকারে যখন সূর্য দেবতা হইয়া আসমানে ঝুলে গেলেন, বলেন এই সূর্য না প্রত্যেক দিন সকাল বেলা পূর্ব দিক উঠাইয়া সন্ধ্যা বেলা পশ্চিম দিক ডুবায় কোন ভগবানে? কি বাবাকে কেন ভগবান শ্রীকৃষ্ণ? আমি বললাম না না, যদি ভগবান শ্রীকৃষ্ণ ওই সূর্যটাকে পরিচালনা করবে তো ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তো সূর্য হয়ে বয়ে রয়েছে। কি সে আবার কেমনে পরিচালনা করবে? তাহলে তুমি কি বলতে চাও? আমি বললাম বাবা এই সূর্যটাকে পরিচালনা করার জন্য দ্বিতীয় জন কেউ নাই, একজনই আছেন। যদি আজকে 2 জন থাকতো, একজন কইতো ভর দুপুর বেলা সূর্যটাকে আটকায় রাখবো, দেখি কি কোন বেটা কার বাপের ক্ষমতা আছে নেই কি। আরেকজন কইতো যে তুই আটকাবি, তোর বাপের কয়টা ঠ্যাং দেখিনি, আয় সামনে। 2 ভগবান মারামারি করতে যাইয়া সূর্য জায়গাটা জায়গায় থাকবে আর এদিক সব কি আমদ হয়ে যাবে। কি এরকম বিষয়টা না। অতএব বোঝা যায় সৃষ্টিকর্তা কয়জন? একজন। কোনো দলাদলি নেই, কোনো দ্বন্দ্ব নাই। যেই গতিতে চলছে শুরু থেকে সেই গতিতে এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কেউ দ্বিতীয় জন আসবে না। বাবা কয় কি বলতে চাও? আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে সূর্য নামক অবতার হইয়া আসমানের সঙ্গে ঝুলে গেলেন, তখন এই সূর্য নামক দেবতাকে যিনি সকাল বেলা উঠাইয়া সন্ধ্যা বেলা ডুবান, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানদের ভগবান। বাবা কয় তার মানে? আমি বললাম তার মানে কি? তার মানে তাই। বাবা আর কি প্রশ্ন করবা আমাকে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। বাবা কয় কি প্রশ্ন? আমি বললাম বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, এর প্রমাণ কোথায়? বাবা কয় নাই। তা মানে কেন? কয় পূর্বপুরুষ করছে তাই, বাপ দাদাই করে গেছে এই জন্য। কি
পণ্ডিত মশাই, তোমার কাছে আমার প্রশ্ন, তোমার কাছে জানতে চাই, তুমি ভগবান শ্রীকৃষ্ণের রূপ দিলা, এই ভগবান শ্রীকৃষ্ণ কতদিন আগে দুনিয়াতে আসছে, কেমন তিনি ছিলেন? এই যে ভগবান শ্রীকৃষ্ণ এরকম গঠনের ছিলেন, এটা কে দেখেছেন? তুমি যে দুর্গার পূজা করো, কালীর পূজা করো, বলো এর উৎপত্তি কোথায়? কয় ৩৫০০ বছর আগে। কত বছর? পৃথিবী কি মোটে ৩৫০০ বছর? ফিরাউন নীতি ছিল পানির নিচে ৩৫০০ বছর। কি তাহলে ৩৫০০ বছর আগে দুর্গা আর কালী দুনিয়ার জমিনে আসলো ভগবানের রূপ নিয়া। কে আছে, কার কাছে কোন প্রমাণ আছে ওই দুর্গা আর কালী এরকম আকৃতি আছে? কে দেখেছে? কে দেখছে ৩৫০০ বছর? একটা দলিল দেখাও। বাবা কয় কি ব্যাপার, কি বলতে চাও? আমি বলি বাবা কিছুই বলতে চাই না, একটু জানতে চাই। কয় কি জানবা? আমি বললাম বাবা আমার ধর্মগ্রন্থ বেদের মধ্যে আছে না তাস্তে প্রতিমা আস্তে, সৃষ্টিকর্তার নাকি কোনো আকার নাই, আকৃতি নাই, গাছ ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা বোঝাও যায় না। তাইলে যে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, এর প্রমাণটা কোথায় গেলে পাওয়া যায়? এর প্রমাণ কি? ভগবান বলছে, বেদ বলছে সৃষ্টিকর্তার আকার নাই, আকৃতি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। তাহলে তুমি 12 মাসে 13 জন পাইছো কোথায়? শিব একরকম, ব্রহ্মা একরকম, বিষ্ণু আরেক রকম, কৃষ্ণ আরেক রকম, দুর্গা আরেক রকম, লক্ষ্মী আরেক রকম, সরস্বতী আরেক রকম। এত খোদা তুমি পাইলা কোথায়? তোমার ধর্ম বলছে নাই, তুমি পাইলে কোথায়? দলিল কি? মাতলামির জায়গা পাও না। প্রিয় ভাই আমার, বাবা কয় কি বলতে চাও? আমি বলি বাবা কিছুই বলতে চাই না, কিছুই বলতে চাই না, তবে এতটুকু বলতে চাই। ও বাবা, আমরা ধর্মীয় গুরু, আমাদেরকে মানুষ সবাই বিশ্বাস করে, আমাদেরকে মানুষ পূজা করার জন্য ডাকে, আমরা নাকি ভগবানের স্বরূপ, আমাদেরকে হিন্দুরা প্রভু বলে ডাকে। বাবা আমাদের অবস্থা যদি এরকম হয়, প্রভুর অবস্থা কি হবে? বাবা কয় মানে কি? তুমি কি বলতে চাচ্ছ? কিচ্ছু না, কিচ্ছু বলতে চাই না, শুধু জানতে চাই। বলে কি জানবা? আমাকে ধর্মীয় গ্রন্থের মধ্যে অগণিত জায়গায় বলা হয়েছে একমে বা দ্বিতীয়, সৃষ্টিকর্তা নাকি এক, অদ্বিতীয়। হ্যাঁ ঠিকই তো। আমি বললাম বাবা যদি এটা ঠিক হয় তাহলে আবার একটা মন্ত্র শোনাইয়া দেই। বলে একম এবং অদ্বৈতম। বাবা কয় তাও তো ঠিক। আমি বললাম তাহলে আরেকটা মন্ত্র আপনারে শোনাইয়া শেষ কইরা দেই। কয় কি? আমাকে একম ব্রহ্মাদ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বাবা কয় তাও ঠিক। কেমন ঠিক? ব্যাখ্যা কি? বলে একমে বা দ্বিতীয় আমি সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম বলে আমি সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয় কারো মুখাপেক্ষী নই। বলে একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন বলে আমি সৃষ্টিকর্তার না আছে আহার, না আছে নিদ্রা, না স্ত্রী, না সন্তান, না আমি খাই, না আমি কাউকে জন্ম দিয়েছি, না আমি জন্মগ্রহণ করেছি। আমার আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি তাই হয় বাবা জানতে চাই কোন ভগবানকে তুমি এই মন্ত্র তিনটার সঙ্গে মিলাইবা? বাবা কয় কেন? ভগবান শ্রীকৃষ্ণ। আমি বলি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যদি এই তিন মন্ত্রের মিল পাওয়া যায় আমার কোনো আপত্তি নেই, আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানব। ব্যাখ্যা করো। আমি বললাম একমে বা দ্বিতীয় বলে সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়। কয় কৃষ্ণ তো একাই।
কৃষ্ণর স্বরূপ আর কেউ নাই, কেউ নাই। আমি বললাম যদি তাই হয় তাইলে মাইনে নিলাম ভগবান শ্রীকৃষ্ণ ভগবান। পরের মন্ত্র বলে একম এবং অদ্বৈতম, বলে এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। যদি এই মন্ত্রের ব্যাখ্যা করতে হয়, কুরুক্ষেত্রের যুদ্ধ, মহাভারতের যুদ্ধটা আমরা দেখেছি। বাবা জানতে চাই কুরুক্ষেত্রের যুদ্ধে বিজয় হওয়ার জন্য কেন অর্জুনকে ব্যবহার করলেন? কেন? সে তো নিজেই পারতেন এই সমস্যার সমাধান দিতে। কেন তিনি ভক্তের সঙ্গে ভক্তের বিপক্ষে অর্জুনকে দিয়ে যুদ্ধ করাইলেন? বাবাকে কি বলতে চাও? আমি বললাম নিশ্চয় এই মন্ত্রের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কোনো মিল নাই, মিল নাই। শ্রীকৃষ্ণ কারো না কারো মুখাপেক্ষী হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর আমার আল্লাহ যুদ্ধ করার প্রয়োজন হয় না, শুধু ওইখান থেকে রহমতের নজর দিলেই এই দেশের মধ্যে মুসলমান বিজয়ের মালা পড়ে যায়। বাবাকে কি বলতে চাও? আমি কিছুই না, শুধু জানতে চাই। বলে বাবা ভগবান শ্রীকৃষ্ণকে আমি তারপরেও ভগবান মেনে নিলাম। তৃতীয় নম্বর প্রশ্নের ব্যাখ্যাটা যদি মিলে যায় তাইলে আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানি। বলে কি ব্যাখ্যা? বলে একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। সৃষ্টিকর্তার নাকি আহারও নাই, নিদ্রাও নাই, খায়ও না, ঘুমায়ও না, স্ত্রীও নাই, সন্তানও নাই। শ্রীকৃষ্ণ নাকি ভগবান নাকি জন্মও দেয় নাই, জন্মগ্রহণও করে নাই। এইবার বাবা কৃষ্ণের সঙ্গে মিলাইয়া দেন। বলে কি? বলে খায় নাই, খায় নাই, ঘুমায় নাই। বলে ভগবান শ্রীকৃষ্ণ কি কোনো সময় খায় নাই? কয় না খায় নাই। তো আমি কই খায় নাই, শুধু না চুরি করে খাইছি, মাখন চোর। তার মানে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ভগবানিত্ব নাই। বলে শুধু কি তাই নাকি? না আরো আছে। বলে খায়ও না, ঘুমায়ও না, ভগবান শ্রীকৃষ্ণ ঘুমাইছেন, এরকম অসংখ্য দলিল আছে। বলে শ্রীকৃষ্ণ ঘুমাইলেন, খাইলেন, শুধু এখানেই শেষ না। বলে স্ত্রীও নাই, সন্তানও নাই। বলে সন্তান নাই, ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের সন্তান নাই, কিন্তু স্ত্রী নাই বললে কেমন হয়? বলে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী শুধু একজন নয়, আপনার আমার একজন হতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী একজন নয়, বলং 16,000 স্ত্রী তার আছে। তাহলে 16,000 কত হাজার? একজন দুইজন না। বাবাকে কি বলতে চাও? আমি বললাম 3 নম্বর প্রশ্নের শেষ জায়গা, শেষ প্রশ্ন, শেষ প্রশ্নের জবাব। বলে কি? বলে ভগবান সৃষ্টিকর্তা কোনোদিন জন্ম নেয় নাই, জন্মও দেয় নাই। আমি জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে কি নাই? বলে জন্ম তো হয়েছে। কয় কোথায়? কয় জেলখানার মধ্যে অন্ধকার রাত্রে, ঝড় বৃষ্টির রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন। যদি ওই মন্ত্রের ব্যাখ্যা অনুযায়ী তাই হয় যে সৃষ্টিকর্তার জন্ম নাই, জন্ম দেনও নাই, জন্মগ্রহণ করেনও নাই, তাইলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এই মন্ত্র যায় না। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, তার বাবাও আছে, মাও আছে।